নীল সাদা LM10, মেসির সেই ড্রিবলিং, সেই সমস্ত শিল্প, বাঁ পায়ের শিল্প, অসামান্য ফ্রি কিক, মানে এইগুলো দেখার জন্যই তো প্রচুর দর্শক যারা মাঠে দেখতে গিয়েছিলেন চোখের দেখাটুকু। আমাদের সঙ্গে দুই দর্শক রয়েছেন, আদিত্য জয়সওয়ার ও চিরশ্রী বসাক। কিন্তু প্রথমেই চিরশ্রীর কাছে আসবো। চিরশ্রী, তুমি একটা কথা বলো যে এত টাকা দিয়ে টিকিট কেনা, যেভাবে তুমি এতদিন ধরে অপেক্ষা করেছিলে, 14 বছর পর মেসি আসছে কলকাতায়, মেসিকে দেখতে পেলে ঠিক কি অবস্থা তৈরি হয়েছিল সেই সময়? আসলে আমরা যখন মেসি যখন আগে এসেছিলেন তখন হচ্ছে 2011 কি 12 সাল, তখন আমরা অত বুঝতাম না খেলা। কিন্তু তারপর থেকে যখন খেলা বুঝি তখন ফুটবল মানেই আমরা আমার ক্ষেত্রে সেটা হচ্ছে মেসি। তো যখন শুনলাম 14 বছর বাদে মেসি আসছে তখন তোড়জোড় শুরু হলো, টিকিট কাটা থেকে শুরু করে আজকে সকালবেলা ইভেন 6:30টার সময় লাইন দিয়েছি, গিয়ে দেখলাম অ্যাটমসফিয়ার ভালোই ছিল। কিন্তু যখন মেসি ঢুকলেন তখন দেখলাম আমি আশেপাশে এত লোক, তো ভেবেছিলাম ঠিক আছে প্রথমে আছেন তো ঠিক হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে যখন টাইম গেল দেখলাম না, যখন উনি মাঠে ঘুরছেন তখন ইভেন সব সময় আমরা ভেবেছিলাম ঠিক আছে 10-12 জন লোক হবে ম্যাক্সিমাম গার্ডের জন্য, কিন্তু সেখানে যে সংখ্যাটা 200-300 জন লোক হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। মেসিকে আইডেন্টিফাই করতে পারছিলাম না যে কোনটা মেসি। তো দেখা তো দূরের কথা, ওপর থেকেও বুঝতে পারিনি যে মেসি যে এসছেন মাঠে। মানে তুমি বুঝতেই পারলে না যে কখন মেসি এসছে আর কখন বেরিয়ে গেল? হ্যাঁ, আমি দেখলাম যে আশেপাশে যারা ভিআইপি আছে, নেতা মন্ত্রী আছে, তাদেরকে চোখে পড়েছে, কিন্তু মেসি যে এসছে সেটাই বুঝতে পারিনি। হ্যাঁ, দর্শকদের উন্মাদনা তো ছিলই, সেটার ক্ষেত্রে বুঝতে পেরেছি যে মেসি এসছে, কিন্তু চোখে দেখা, যার জন্য এত উদ্যোগ নেওয়া, যার জন্য এত দামি টিকিট কাটা, যার জন্য সময় বার করে সকালবেলা লাইন দেওয়া, কিছুই আমাদের ওয়ার্থ ইট হলো না আর কি। একদম। আমি এখান থেকেই কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদা, চিরশ্রী ঠিক যে কথাটা বলছেন, এই অভিযোগটা প্রত্যেকটা মানুষের আজকে যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন, সত্যি তো তারা এতগুলো মাস ধরে অপেক্ষা করেছেন, এত টাকা খরচা করে টিকিটটা কেটেছেন, কিন্তু তারা দেখতেই পেলেন না তাদের প্রাণের মানুষটাকে, তাদের প্রিয় তারকাকে। কেন এই পরিস্থিতি? না, বিষয়টা হচ্ছে যে এটা তুমি যেই প্রশ্নটা করলে সেটা নিয়ে তো আমাদেরও প্রশ্ন। আমরাও তো যারা ফুটবল সমর্থক, যারা ফুটবল প্রেমী, তাদের আবেগটা আমাদেরও আবেগ। আমাদের কর্মীরা ওর মধ্যে ছিলেন, আমাদের অনেক বন্ধু বান্ধবরা ওখানে ছিলেন, তারাও হতাশা যে যেভাবে ব্যবস্থাপনার যে একটা অভাব, যে একটা অব্যবস্থা ছিল, যার দরুন যেটা একটু আগে বোন বলল, তো সেটা তো আমাদেরও স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা একটা অব্যবস্থা ছিল এবং পুলিশও তার জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু নিচ্ছে না, নাইনি, মানে অলরেডি অ্যারেস্ট করেছে, উদ্যোক্তাকে ডিটেইন করা হয়েছে। কাকে অ্যারেস্ট করেছে? এই যে বিশৃঙ্খলা, এই যে ভাঙচুর, এই যে যুবভারতী ক্রীড়াঙ্গন, সেইখানে দাঁড়িয়ে ঐতিহ্যের একটা যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে এই ভাঙচুর, এই তাণ্ডবের ছবি কি দেখার কথা ছিল? এক্স্যাক্টলি। এবার হচ্ছে ফুটবল প্রেমী তারা হতাশায় বা ক্ষোভে তারা একটা বোতল ছুটতে পারে, প্ল্যাকার্ড ছুটতে পারে। আমরাও দেখেছি, আমরা যখন কম বয়সে একটু ফুটবল খেলা বা ক্রিকেটের মাঠে গেছি, কিন্তু ফুটবল প্রেমী গোল পোস্টের নেট ধরে টানাটানি করছে, নেট ছিঁড়ছে, এটা তো ফুটবল প্রেমী সুলভ কাজ নয়। এটা কারা ছিল? কারা জয় শ্রীরাম বলে আপনি অব্যবস্থার পুরো দায়টা উদ্যোক্তাদের উপর চাপিয়েছেন, আমরা জানি। মূল উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে যেটা বলছেন, কিন্তু পুলিশের কোনো দায়িত্ব নেই। পুলিশ কি করছিল? এখন ব্যাপারটা হচ্ছে যে পুলিশের সাথে উদ্যোক্তাদের কি ছিল, তারা কত লোকের ব্যবস্থার জন্য পুলিশকে রাখতে থাকতেই পারে, কিন্তু সেখানে উদ্যোক্তাদের আমরাও যেরকম কোনো প্রোগ্রাম করলে পুলিশকে জানাতে হয় কত লোক জনসমাগম হবে, কি প্রোগ্রাম আছে, কি ডিটেলসে জানাতে হয়। এবং আমার প্রস্তুতি সেই পুলিশে ব্যবস্থা যদি সেটাকে কমিনসিডেট না করে, পুলিশ একটা অপ্রস্তুত পরিস্থিতির মুখে পড়তে হয়। এটা পুলিশ আগামী দিন হয়তো তদন্ততে বেরিয়ে আসবে যে উদ্যোক্তাদের তরফ থেকে ঠিক তথ্য তাদের কাছে রাখা হয়েছিল কি হয়নি। এছাড়া তদন্ত হবে, তদন্ত হতে দিন। কিন্তু আমি আবার বলছি, গেরুয়া পতাকা নিয়ে, জয় শ্রীরাম পলিটিক্যাল স্লোগান দিয়ে কারা নেট যারা ছিটছে, গোল পোস্টের নেট ধরে, কোনো ফুটবল প্রেমী, কোনো ফুটবলের লোক কখনো গোল পোস্টের নেট ধরে টানবে না, এটা পরিষ্কার। একদম একদম। আপনি যে কথা বলছেন এইটা উত্তর দিতে হবে। আপনি বলছেন গেরুয়া পতাকাতে তাদেরকে কে ঢুকতে দিল? তারা কিভাবে এলো? পারমিশন তারা কিভাবে পেল? পুলিশ পারমিশন না দিলে বাইরে থেকে এরা কিভাবে ঢুকলো?
জলের বোতল যেভাবে ছোড়া হয়েছে, জলের বোতল নিয়ে এটা ঢোকানোর কথা ছিল না। কালকে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছিলেন অনিশ সরকার, তারপরেও পুলিশ কনফারেন্স করে, একদম প্রেস কনফারেন্স করে বলে দেওয়ার পরও কিভাবে এই মিসম্যানেজমেন্টটা হতে দিল কেন পুলিশ, প্রশ্নটা সেখানে। দেখুন, এইবার আমি আসবো আদিত্যর কাছে। আদিত্য, তুমি একটা বলো, যে ড্রিবলিং দেখার জন্য, মেসির বাপায়ের শিল্প দেখার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছিলে, যে অসামান্য ফ্রি কিক, মানে মেসি তো শুধু গোল করা নয়, গোল করিয়েছেন, এই অসামান্য ক্ষমতা দেখার জন্যই তো আজকে অপেক্ষা করেছিলে, ওই জায়গাটায় গিয়ে বসেছিলে যে একবার চোখের দেখা মেসিকে একটু দেখবো, সামনে থেকে দেখবো, কেন হলো না, কেন দেখতে পেলে না? পাবলিকরা টাকা দিচ্ছে, সব কিছু করছে, এত খাটছে, যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তারা ক্যাটারিং করছে, র্যাপিডো করে টাকা ইনকাম করছে, যাতে ওরা একটা মেসির টিকিট কিনে একটা গ্লিমস দেখতে পারে, মেসির একটা ঝলক দেখতে পারে। কিন্তু এখানে আমরা কি দেখছি যে যত ভিআইপি আছে, যতগুলো পলিটিশিয়ান আছে, ওরা কি করছে, ওরা পুরো মেসিকে ঘিরে ধরে নিয়েছে। তো আমরা আজকে সত্যি কথা বলতে গেলে মেসিকে কম দেখেছি আর পলিটিশিয়ানসদের বেশি দেখেছি, ভিআইপিদের বেশি দেখেছি। আর সেকেন্ড অফ অল, পুলিশদের কাজ ছিল সিকিউরিটি করা। ওরা মেসির কাছে গিয়ে ছবি তুলছে, সেলফি নিচ্ছে, তারপরে এইদিক ওইদিক করছে, মানে মেসিকে পুরো ফ্যামিলি মেম্বার বানিয়ে নিয়েছে। তো এইসব একদম ঠিক হয়নি ফ্যান্সদের মতন, আর এই জন্য হয়তো পাবলিকদের ফ্রাস্ট্রেশন এসে গেছে। পাবলিকদের ফ্রাস্ট্রেশনের কথা বলছে যে কারণে এই গন্ডগোলটা, এই অব্যবস্থাটা তৈরি হলো। একদম, এই অব্যবস্থাটা তৈরি হলো কেন, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন সুদীপ। মানে যেটা বারবার আমরা প্রশ্নটা তুলছি, এটা তো আজকে হয়নি, আজকে তো এটা এই ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়নি, 2-3 মাস ধরে সেটার জন্য অপেক্ষা করেছেন প্রত্যেকে, আগে থেকে পোস্টার প্রচার সমস্ত কিছু হয়েছে, তারপরেও এই পরিস্থিতিটা এড়ানো গেল না, তারপরেও সেই মিসম্যানেজমেন্টের জায়গাটা তৈরি হয়ে গেল। পুলিশ কি করছিল, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। দেখুন, আপনারা যদি ভাবেন যে এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত শেষ করে ফেলেছে, এরকম নয়। মুখ্যমন্ত্রী 3 সদস্যের কমিটি তৈরি করেছেন, সিসিটিভি ফুটেজ রয়েছে, যারা এই কাজগুলো করছেন তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, গ্রেফতার করা হবে। পুরো বিষয়টার দায়িত্বে রাজ্য সরকার ছিল না, আয়োজক সংস্থা তারা ঠিক করেছিলেন তাদের ইভেন্ট। এবার রাজ্য সরকার পর্যাপ্ত পুলিশ ছিল, রাজ্য সরকার না আপনি একটা কথা বলুন সুদীপ, মাঠের মধ্যে পর্যাপ্ত পুলিশ ছিল? মাঠের মধ্যে মেসির নিরাপত্তার জন্য যত সংখ্যক পুলিশ থাকার কথা সেই সংখ্যক পুলিশ ছিল, এবং মেসি বেরিয়ে যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে। এখন যদি কেউ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনে করে যে এমন কাজ করব, পুলিশ লাঠিচার্জ করবে, সেটাকে আবার নতুন করে ইস্যু বানাবো, পুলিশ লাঠিচার্জ করেনি। আপনারা দেখেন, আপনারা দেখবেন, আমি বলছি একটা ম্যাচ হওয়ার জন্য এই যুব ভারতী ক্রীড়াঙ্গন অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে, অনেক ম্যাচ করেছে, তারপরও আজকে কেন এই চূড়ান্ত অব্যবস্থার ছবি দেখতে হলো? আমি আপনাদের বলছি, যারা এই হুলিগানিজম এখানে চালিয়েছে, পুলিশও কিন্তু আক্রান্ত হয়েছে। পুলিশকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, চেয়ার ছোড়া হয়েছে, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেটা দেখেছো, দর্শকও আক্রান্ত হয়েছে, অবশ্যই দর্শক অ্যাবসলিউটলি হয়েছে। কিন্তু আমি বলছি, যারা দর্শক, মেসি ভক্ত, ফুটবল ভক্ত, এটা কি কাম্য ছিল? আরে কাম্য কারোর ছিল না। সব ডোন্ট মেক এখানেই তো প্রশ্ন শুধু, এখানেই তো অব্যবস্থা নিয়ে এতগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। পুলিশ যদি প্রস্তুত থাকতো তাহলে কি এই পরিস্থিতিতে এড়ানো যেত না? ও আর্জেন্টিনার একটা জার্সি পরে বসে আছে, যে মেসির ভক্ত, সে গেরুয়া পতাকা নিয়ে যুব ভারতী স্টেডিয়ামে যাবে না, সে রাজনৈতিক স্লোগান দেবে না, কে ঢুকতে দিল? কি পতাকা নিয়ে যাচ্ছে, কে কি পতাকা পকেটের ভেতর নিয়ে যাচ্ছে? তুমি যেটা বলছো, যুব ভারতী ক্রীড়াঙ্গন যেখানে মেসি আসবে, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, সেখানে তুমি বলছো একটা দলের, রাজনৈতিক দলের পতাকা নিয়ে ঢুকতে পারবে না, তা ঢুকতে দিল কে? না কে ঢুকতে দিল? আরে অবশ্যই পারবে না। এখন যদি কেউ এটা পকেটের ভেতর নিয়ে চলে যায়, এখন যদি কেউ পকেটের ভেতর নিয়ে চলে যায়, প্রশ্ন এড়িয়ে গেলে হবে না, নির্দিষ্ট করে উত্তর চাইছি, ঢুকতে কে দিল? আমি আপনার এবিপি আনন্দে একটা রাজনৈতিক দলের পতাকা নিয়ে চলে এলাম, তাহলে এখানে একটা গন্ডগোল তৈরি হলো, তাহলে আপনি বলবেন না? আমি আপনাকে পরিষ্কার বলি, মেসিকে সুষ্ঠুভাবে বার করা, মেসিকে সুষ্ঠুভাবে নিয়ে আসা এবং বার করা, পুরোটার দায়িত্বে পুলিশ ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।